আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আজকে ক্রোয়েশিয়া নিয়ে কিছু কথা বলি। আপনার ক্রোয়েশিয়ার কনসুলেট তো বাংলাদেশে চলে আসছে, এখন তো ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ থেকেই হয়। সর্বপ্রথম যে কথাটা বলি, যে আমার এক বড় ভাই আছে, ওনাকে অনেকেই চিনে, নামটা প্রকাশ করে নেই আমি। উনি আপনার পর্তুগালে থাকে, তো ওনাকে ফেসবুকে আমি অনেক ফলো করি। উনি মোটামুটি লোক আনা নেওয়ার কাজ টাজ করে আর কি। মোটামুটি ওনার ভিসা রেশিও সাকসেস অনেক ভালো। উনি একটা পোস্ট করছে যে ক্রোয়েশিয়ার কনসুলেট তো বাংলাদেশে চলে আসছে, শুরু হয়েছে বাংলাদেশি এজেন্সিদের মানে দালালি। আসলে কিন্তু কথাটা সত্য, বাংলাদেশি এজেন্সিদের দালালি শুরু হয়েছে আপনার। এটা হচ্ছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার অলরেডি সব অ্যাপয়েন্টমেন্ট বুক। মানে আপনি করবেন কি করবেন না সেটা তো মানে পরের বিষয়, অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুক হয়ে গেছে। মানে আপনি এখন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি ফেস করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হবে দালালদের কাছ থেকে। আচ্ছা যাক, ইম্পর্টেন্ট কথা যেটা বলি আপনার, এটা তো একটা ইম্পর্টেন্ট কথা, দালালদের নিয়ে কথা বলি। আর বরাবরই আমি দালালদের বিরুদ্ধেই কথা বলে থাকি। আপনার দালালুল মাখলুকাত আপনার আমাদের বনিয়ামিন ভাই বলছিল। ক্রোয়েশিয়ার বর্তমানে যে অবস্থা চলতেছে, আপনার ভিসা রেশিও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো চলতেছে আপনার বর্তমানে ক্রোয়েশিয়া। কিন্তু যেই অবস্থা চলতেছে, এই অবস্থায় চলতে থাকলে আপনার খুব বেশি দিন চলবে না, হয়তো বা অচিরেই আপনার ভিসা রিজেকশনের পার্সেন্ট রোমানিয়ার মতো হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ স্লট তারা প্রদান করে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে, তার থেকেও বেশি তুলনায় পাবলিক নাকি আপনার অ্যাপ্লিকেশন করে ফেলছে, এজেন্সিরা অ্যাপ্লিকেশন পাসপোর্ট নিয়ে ফেলছে। মানে সাপোজ ধরেন এই বছর যদি আপনার ক্রোয়েশিয়া বলে থেকে 2025 আমরা বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিব, তার উপরে মানে 4-5 লক্ষ পাসপোর্ট অলরেডি এজেন্সিরা জমা নিয়ে নিছে। আপনার এখন আপনার ভিসা হোক না হোক, আপনি রিজেক্ট হোক আপনার ভিসা, আপনি যাইতে পারেন না যাইতে পারেন সেটা আপনার ব্যাপার। পাবলিক তো মানে যে স্কিল ওয়ার্কার সেও জমা দিছে, যে লেবার সেও জমা দিছে। আর বাংলাদেশি এজেন্সিদের এমন অবস্থা, বরাবর আমি এজেন্সিদের বিরুদ্ধেই কথা বলি অনেকটা, যে আপনার কোনো স্কিল নাই, আপনার কোনো যোগ্যতা নাই, আপনি কোনো কাজ পারেন না, কোনো সমস্যা নেই, আপনাকে সে ইউরোপ পাঠায় দিবেই দিবে। আপনার লেবার জীবনে কোনো দিন কাজ করেন না, এক গ্লাস পানি উঠে একার নাই, আপনার এসে বিদেশ পাঠাই দিবে, সে আপনাকে ইউরোপ পাঠাই দিবে, এমন অবস্থা বর্তমানে যে অবস্থাটা চলতেছে আপনার। যে অনেকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হয়েছে, বা আমি কমেন্ট পাইছি যেটা আপনার সেটা বলি, যে ভাই আমার ওয়ার্ক পারমিট পাইছি, এখন আমাকে সামনে আমি অ্যাম্বাসি ফেস করবো, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না, এইরকম কমেন্ট পাইতেছি আপনার। ভাই আপনার এজেন্সি আপনার আসলে আদৌ কি আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল দিছে কিনা সেটা আপনি আগে যাচাই বাছাই করে তারপর পরের স্টেপে চেষ্টা করেন। আরেকটা কমেন্ট পাইছি আপনার, সেটা হচ্ছে যে 1 বছর এসে জমা দিছি, তারা আমার সাথে যে কন্ট্যাক্ট করছিল সেই কন্ট্যাক্টের মেয়াদও শেষ, এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিট দিতে পারে না। ভাই সে তো আপনার কাজই করে নাই, আপনাকে কিভাবে আপনার ওয়ার্ক পারমিটটা দিবে? সে যদি আপনার কাজ করতো তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা আনতে পারতো। আজকে 1 বছর হয়ে গেছে, সে আপনার কেমন এজেন্সি বা কেমন ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি যেটাই বলেন আপনার, আমি বরাবর এদেরকে দালালি বলি আপনার। কারণ বাংলাদেশে 100% লোক যদি 100 জন লোক যদি আপনার ফাইল জমা দিয়ে থাকে, এর ভিতরে প্রায় 80% মানুষ এই ইউরোপের ভিসা দিয়ে প্রতারিত। যদি কেউ আমার এই ভিডিওতে কোনো কিছুতে আমাকে চ্যালেঞ্জ করেন, তাহলে আসেন আপনাদেরকে গ্রুপে ঢুকাই দেয়, যেখানে মানুষ প্রতারিত কত হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাই গেছে। কেউ 50 লাখ, কেউ 60 লাখ, কেউ 1 কোটি, কেউ 2 কোটি। বিএসবির কথা তো বাদ দিলাম আপনার, আরো বহুত এজেন্সি আছে আপনার ফেসবুকে আপনার এই এরা পোস্ট করে। তো আমার নিজের টাকা আপনার মেরে দিছে। যে ক্রোয়েশিয়ার ভিসা বর্তমানে যে অবস্থা চলতেছে, এই অবস্থা চলতে থাকলে খুব অচিরেই আপনার রিজেক্টের মাত্রা বাড়বে এবং ভিসার রেশিও কমে যাবে আপনার। এই যে যাদের কমেন্ট পাই, এখন কমেন্টের উপর ভিত্তি করে কথাগুলো বললাম, যে অনেকে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট দিতে পারে নাই। ওয়ার্ক পারমিট দিছে তো অনলাইন করতে পারে নাই, অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না, ভিসা কবে হবে, কন্ট্যাক্টের মেয়াদ শেষ। মানে আসলে একটা বাংলাদেশে ইউরোপের ভিসা নিয়ে একটা হযবরল অবস্থা। মানে আরেকটা বিষয় খোলামেলা করে বলি, আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে চান, অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করার আগে আপনারা ভালো করে কথা বলে জেনে বুঝে তারপর আপনার ফাইলটা জমা দেওয়ার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট সবচেয়ে মেইন যে জিনিসটা, ক্রোয়েশিয়া না, অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা কান্ট্রির জন্য, যে আপনি যখন একটা ফাইল জমা করবেন এজেন্সির কাছে, এজেন্সি কিন্তু তখনই আপনার কাছ থেকে ফাইলটা নেবে যখন তার কাছে ভ্যাকেন্সি থাকবে। তার কাছে যদি ভ্যাকেন্সি না থাকে, সে কিন্তু আপনার ফাইল জমা নিয়ে কি করবে, ড্রয়ারে ফালায় রাখবে, আপনার টাকাটা নিয়ে সে নিজে এটাকে ইউজ করবে। তো এরকম একটা অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে চলে আপনার। তো সেটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে তার কাছে ভ্যাকেন্সি আছে না নাই। সে ঢালাওভাবে ইউটিউবে প্রচার করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, সেখান থেকে ফাইল জমা নিতেছে। ইতিপূর্বে আমি অনেক বাটপার এজেন্সির মুখোশ তুলে ধরেছি। আমি আপনাদের জন্য খুব লম্বা একটা ভিডিও ক্রিয়েট করব, এটা কিছুদিন পরে পোস্ট করব, যে বাংলাদেশে কত পরিমাণ দালাল এজেন্সি আছে, এদের বিরুদ্ধে যে যা পোস্ট হয়েছে এই সকল পোস্টের একটা স্ক্রিন রেকর্ড দিয়ে আমি
তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। তো যারা ক্রোয়েশিয়া না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউরোপের, বিশেষ করে ইউরোপের যে জায়গাটা, সেখানে যারা আপনার ফাইল জমা করতে চান, খুব জেনে শুনে দেখে বুঝে তারপর ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন। তাদের কাছে যখন ভ্যাকেন্সি থাকলেই কিন্তু তারা আপনার এটা নিবে, আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে। ভ্যাকেন্সি না থাকলে সে আপনার পাসপোর্ট নেবে না। আর যদি বাটপার হয় তাহলে তো এটা আলাদা বিষয়। তার কাছে যদি স্লট না থাকে সে আপনাকে নিতে পারবে না। তার কাছে যদি কোম্পানির ভ্যাকেন্সি না থাকে সে আপনাকে কোনো দিন নিতে পারবে না, কোনো দিন না। যে এই বছর ক্রোয়েশিয়া আপনার, এটা কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে নিউজ হয়, গভর্নমেন্টের কাছ থেকে নিউজ, তখন এটা সবাই জানতে পারে। একটু খোঁজ খবর নেন যে ক্রোয়েশিয়া এই বছর কত লোক নেবে বা কী আসে বিষয়। আর নির্দিষ্ট পরিমাণ সময় শেষ হয়ে গেলে কখনোই কোনো এজেন্সিকে আপনার টাইম দিবেন না। আপনার টাইমগুলো শুধু নষ্ট করবে, আপনার টাকাগুলো নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনার আগে ইউরোপের ভিসার জন্য আপনার অনেক এজেন্সি মেডিকেল করা যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। ইউরোপের ভিসা করতে হলে আপনার মেডিকেল করতে হয় না। আর অরিজিনাল পাসপোর্ট জমা নেয়। অরিজিনাল পাসপোর্ট ইউরোপের ভিসার জন্য কখনোই জমা দিবেন না ফার্স্ট স্টেপে। আপনার ওয়ার্ক পারমিট আসার পরে যখন আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট হবে তখন আপনার অরিজিনাল পাসপোর্টের প্রয়োজন আছে। তারা আপনার ডকুমেন্টস নিয়ে আটকায় রাখে, এটা একটা সিকিউরিটি স্বরূপ আর কি, আপনার কাছ থেকে আটকায় রাখে। আর পাসপোর্ট রাখার নিয়ম পৃথিবীর কোথাও নাই, কোনো কান্ট্রিতে নাই। এটা একটা অকারেন্স, আপনার এটা একটা অফেন্স। আপনি কারো পাসপোর্ট আটকে রাখতে পারবেন না। তো যাই হোক, আপনারা ক্রোয়েশিয়ার জন্য যারা ফাইল জমা দিচ্ছেন ইতিপূর্বে বা যারা জমা দিচ্ছেন, একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন কোম্পানির ব্যাপারে বা কী আসে বিষয়ে কতটুক। আপনাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে তাদেরকে সময় দিবেন না, আপনার টাকা এবং পাসপোর্ট দুইটাই রিটার্ন নিয়ে আসুন। কারণ তারা আপনার কাজটি করতে পারবে না। যদি করতে পারতো তাহলে আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতরে যে কমিটমেন্ট দিছে সেই কমিটমেন্টের ভিতরে আপনার কাজ করে দিত। তো ভালো থাকবেন সবাই, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।